এই নয় যে আমরা ইতিহাসে ফিরে যাব না, আমরা ইতিহাসে বুঝবো যে কেন 71-এ মুক্তিযুদ্ধটা হলো, এবং কি করে যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের চেতনাটা একটা একটা আমরা একটা একটা আমরা একটা ভাষার প্রতি, আমার আমার সংস্কৃতির প্রতি, আমার বিশ্বের ধরনের আমার একটা কমিটমেন্ট, আমার একটা আমার 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 আত্মার সঙ্গে এটা যুক্ত হয়ে গেছে। ফলে এটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। অ্যাবসলিউটলি জি, ফরহাদ ভাই, আমি আপনার সাথে একমত। কেন, আমি শুধু এই জায়গাটাতে আমার গত 15-16 বছরের কথা খুব মনে করতেছে, যে আমরা যখন হুম, সরকারের সমালোচনা করতাম এবং কোনো কোনো ক্ষেত্রে ফিয়ার্স সমালোচনা করতাম, জি, সরকারের কেউ কেউ আমাদেরকে ব্যক্তিগত আলোচনায় পরে মেঠো বক্তৃতায় অনেকেই বলতো যে আমরা না থাকলে এই মুক্তিযুদ্ধের যেগুলি আমাদের সিম্বল আছে, প্রতীকী জিনিস আছে, সেগুলিই তোমরা আর রক্ষা করতে পারবে না। আমরা কইতে মানে কি, কিন্তু হুম, এগুলি নিয়ে যখন আক্রমণ করা হয় তখন আমরা দেখি যে আওয়ামী লীগের বয়ানটা যে ঠিক ছিল সেইটা প্রতিষ্ঠিত করার দিকে এটা আগায়। এটা হচ্ছে আফসোসের ব্যাপার আর কি, আর কোনো তো আমাদের হ্যাঁ, ঠিক। আর কোনো তো কিছু না। আমরা Yeah. পরবর্তী প্রসঙ্গে যাই। ফরহাদ ভাই, আপনিও নিশ্চয়ই, মানে আপনি তো সাক্ষী, কারণ আমি আপনি একই জায়গায় একই কথা বলতে গিয়া এই ধরনের কথা আমরা অনেক শুনছি। যাই হোক, আমরা শুনেছি। শেষ প্রসঙ্গে যাই। আমাদের একজন দর্শক, ওনার নাম TM রহমান ইউটিউব, উনি একটা মেসেজ বারবার পাঠাতেছেন, আনফলো করলাম খালেদ সাহেব, আপনার অনুষ্ঠান অনেক ভালো ছিল, আজকে থেকে আর দেখব না, এমন একজন ইসলাম বিরোধী লোক আনার জন্য। আর আপনার ইসলামের প্রতি কিছুটা বিরোধী আছেন, আপনার অনুষ্ঠান দেখে বোঝা যায়।